ইউকের বিভিন্ন শহরে এর আগে ডিসেম্বর মাস থেকেই বরফ পড়া শুরু হলেও ম্যানচেস্টারে লাস্ট সানডে প্রথমবার বরফ পড়ল। গত 2 বছর ধরে বরফ পড়ার অনেক মুহূর্ত ক্যাপচার করেছি, তবে সেগুলো সবই রাত্রিবেলার দিকে। এরকমভাবে দিনের বেলায় বরফটা এবার প্রথম চোখে পড়লো। উইন্টারে স্নোফলের প্রেডিকশন থাকলেই রাস্তা জুড়ে লবণ ছড়িয়ে দিয়ে যায়, আর সেই জন্য আমাদের রাস্তাগুলো আজকে এরকম সাদা দেখাচ্ছে। এগুলো শুধু লবণ, এখনো বরফ জমেনি। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ বিলেতে বিরাজ। আজকে রোববার, তাই তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা ভাবলাম বিকেলে একটু বেরোবো বরফ দেখতে। লাস্ট 2 দিন এখানে টেম্পারেচার খুব ড্রপ করেছে, আর তখনই বোঝা যায় যে বরফ পড়বে এবার। প্রচণ্ড ঠান্ডায় আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গেছে। বিকেলে একটু ঘুরতে ঘুরতে বরফ দেখতে পেলাম, আবার দেখি তখন স্নোফল শুরু হলো একটু করে। খেয়ে উঠে অল্প একটু বরফ দেখার জন্যই বেরিয়েছি, তবে হাঁটতে হাঁটতে এতটাই ভালো লাগছিল যে আমাদের একটা অন্য প্ল্যান হয়ে গেল। ভাবলাম হাঁটতে হাঁটতে আমরা চলে যাই চায়ওয়ালাতে, ওখানে একটা খুব ভালো মিল্ক কেক পাওয়া যায়। তো তখন আমাদের এত ক্রেভিংস হলো, তো আমরা হুজুক তুলেই চললাম সেখানে। তো প্রায় 40 মিনিট হেঁটেছি, আর রাস্তায় দেখলাম কি সুন্দর ডেকোরেশন করেছে এই রেস্টুরেন্টটা। ক্রিসমাস আর নিউ ইয়ারের পরপর এখনও ডেকোরেশনগুলো রয়েছে, তাই এদিকেও রাস্তাঘাটগুলোতে আলো জ্বলছে। আর এখানে এত সুন্দর একটা ডিস্কো বল লাগিয়েছে, দারুণ দেখতে লাগছিল পুরো রাস্তাটা। গেছিলাম পিকাডেলি গার্ডেন ঘুরতে, সেখান থেকে চলে গেলাম গে ভিলেজে। তো এখানটাও প্রচুর বরফ পড়েছে, এখানে আমরা বেশ বরফ নিয়ে খেলা করলাম, অনেক আনন্দ হয়েছে সেদিন এত সুন্দর বরফ দেখে। নেক্সট উইকই বাড়ি ফিরে যাব, তাই খুব করে চাইছিলাম যে এবার স্নোফলটা হয়েই যাক। বাপি থাকাকালীন স্নোফলটা হোক, সেটাও আমাদের একটা ইচ্ছা ছিল। এখানের শীতকালটাও তাহলে পুরোপুরি উপভোগ করা হলো। তো হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেলাম চায়ওয়ালাতে। এখানে নানান রকম চাট, চা, নানান রকম খাবার দাবার পাওয়া যায়, তবে এটা আমাদের মোস্ট ফেভারিট পিস্তাশিও মিল্ক কেক। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে ফিরলাম, আর এখানে একটা সামনের পার্কে এত সুন্দর বরফ পড়ে সাদা চাদরের মতো হয়ে রয়েছে। আমরা আবার এখানে এসে একটু ফটো তুললাম। নর্মালি বরফ পড়ার কিছুক্ষণ পরে যখন বরফ গলতে শুরু করে তখন হাঁটতে খুব অসুবিধা হয় আর পাটা খুব স্লিপ করে, তবে এবার ঘন করে বরফ পড়েছে, আর এবার বরফের উপর হাঁটতে বেশ গ্রিপ পাওয়া যাচ্ছে। আর টেম্পারেচারটাও তখনও ছিল মাইনাসে, তাই বরফগুলো তখনও গলতে শুরু করেনি। তাই সেদিন হাঁটতেও খুব ভালো লাগছিল বরফের উপর থেকে, একদম গলছিল না, আর পেঙ্গুইনের মতো করে চলতেও হচ্ছিল না। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।